আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা গেল। আজকে আমি বানাচ্ছি মালাই আইসক্রিম। দেখতে যেমন ইয়ামি, খেতেও তেমন টেস্টি। তো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব আজকে মালাই আইসক্রিম। প্রথমে আমি 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি। তারপরে তার ভিতরে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ঘন একটা মালাইয়ের মতো করে নেব। তো এর ভিতরে আপনি আপনার স্বাদ মতো চিনি দিয়ে দিবেন, যার যতটুকু ভালো লাগে তেমন পরিমাণে। তো আমি এটি যখন অল্প হয়ে গিয়েছে তার ভিতরে আমি একটু অল্প পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি, কারণ একটু কালার আনার জন্য। এটা না দিলেও চলবে। আপনারা শুধু দুধটাকে ঘন করে যদি মালাইয়ের মতো করে নেন সেটা সবচেয়ে বেটার হবে। তো এই যে আমার মালাইটা হয়ে গিয়েছে একবারে ঘন এবং কালারফুললি। এখন আমি ভিভো হুইপড ক্রিম দিয়ে এটাকে বিট করে নেব। তো দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে ভিভো হুইপড ক্রিম। তারপরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে লাল চিনি। এটাকে বিট করে আমি ওই যেই মালাইটা করা ছিল সেই মালাইটাকে আমি 2 বারে একটু একটু করে দিয়ে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। ফেসবুক পেজ থেকে যে এই ভিডিওটি দেখছেন তাকে ফলো দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা গেল। ক্রিমের ভিতরে সেই বানানো মালাইটি দিয়ে 2-3 মিনিট বিট করে নিলেই হয়ে যাবে আইসক্রিমের ব্যাটার। আমার ব্যাটারটি হয়ে গিয়েছে। এখন এই যে এভাবে হবে। এখন আমি একটা আইসক্রিমের বক্সের ভিতরে ঢেলে নেব। ঢালার পরে এটি আমি 8 ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। তো এটা সাজানোর জন্য আমি কিছু বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। একটি র্যাপিং পেপার দিয়ে উপরে ভালোভাবে ঢেকে, যাতে ভিতরে বরফ না জমে সেজন্য এটা দিয়ে ভালোভাবে মুড়ে তারপরে আমি বক্সটির মুখ বন্ধ করে দিলাম এবং রেখে দিলাম ফ্রিজে। 8 ঘন্টা পরে বের করে নিলাম। দেখুন আমার ক্রিমটা কত ইয়ামি হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। কথা দিচ্ছি বাজারের কেনা আইসক্রিমের চেয়ে একটু কম না, তার চেয়ে বরং অনেক টেস্টি, অনেক ইয়ামি। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।